হাই ফ্রেন্ড, আমি সাথী চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেওঘর অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেওঘরে অনুকূল ঠাকুর আশ্রম আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এছাড়াও এই ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেওঘরে কোন জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং সেটি কত নম্বর জ্যোতির্লিঙ্গ। সো ফ্রেন্ড, আপনারা যদি কলকাতা থেকে দেওঘরে আসতে চান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে আসতে পারেন দেওঘর যশোদী জংশন। দেওঘরে যাওয়ার জন্য শিয়ালদা এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে, যার মধ্যে কিছু ট্রেনের ডিটেলস আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনারা পজ করে দেখতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের সুইটেবল টাইম অনুসারে ট্রেন টিকিট বুক করে আসতে পারেন যশোদী জংশন। সো ফ্রেন্ড, এখন আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। দেখা হবে আপনাদের সঙ্গে যশোদী জংশনে গিয়ে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যশোদী জংশন। যশোদী জংশনে এসে আপনারা মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে টোটো বা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। স্টেশন থেকে যদি আপনারা শেয়ার অটোতে যান তাহলে আপনাদের 20 থেকে 30 টাকা ভাড়া পড়বে। এছাড়া আপনারা যদি রিজার্ভ করে যান তাহলে আপনাদের 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে। টোটোতে ওঠার আগে কিন্তু আপনারা সৎসঙ্গ বলে উঠবেন, কারণ এখানে আরও মন্দির আছে। মন্দির বললে কিন্তু আপনাদেরকে অন্য মন্দিরে নিয়ে যাবে, কারণ আমরা টোটোওয়ালা দাদাকে বলেছিলাম আমরা মন্দিরে যাব, তো আমাদেরকে অন্য মন্দিরে নিয়ে গেছিল। সেখান থেকে আবার টোটো নিয়ে আমরা এখন অনুকূল ঠাকুর আশ্রমে এসেছি। একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে। এখন এখানে প্রার্থনাও শুরু হয়ে গেছে। তো চলুন আমরা এখন ভিতরে গিয়ে প্রার্থনা করে নিই এবং সাথে সাথে আমরা আশ্রমটাও ঘুরে দেখে নিই। এখানে আশ্রমের টাইমিং হচ্ছে মর্নিংয়ে প্রেয়ার টাইম থেকে 12টা পর্যন্ত এবং ইভিনিংয়ে 3:30 থেকে 8:30 পর্যন্ত। এখানে পুরো প্রার্থনা ঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী খুবই সুন্দরভাবে লাগানো রয়েছে, যেগুলো আপনারা পড়ে দেখতে পারেন। এখানে যে শিলাটি রয়েছে সেখানে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর 10 সেপ্টেম্বর 1953 অর্থাৎ বাংলার 28 ভাদ্র 1360 বৃহস্পতিবার এই গৃহে প্রবেশ করেন এবং এখানে কিছুদিন অবস্থান করেন। তো এবার দেখা যাক আপনারা এখানে আসার পরে থাকবেন কোথায়। আপনারা যদি এখানে সৎসঙ্গের অ্যাকোমোডেশনে থাকতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনলাইন বুকিং করে আসতে হবে। অনলাইন বুকিং করার জন্য আপনারা অনলাইন থেকে সৎসঙ্গের ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। আর আপনারা যদি অনলাইনে বুকিং করতে না পারেন তাহলে আমরা যে গেস্ট হাউসে রয়েছি সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে গেস্ট হাউস খুবই নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ডিটেলস আমি ফোন নাম্বার সহ ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম ঘোরার পরে এখন আমরা চলে এসেছি সমাধিস্থলে।
এখানে টাইমিং হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মর্নিংয়ে পেয়ার থেকে 12টা পর্যন্ত আর ইভিনিংয়ে 3টে থেকে 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ হচ্ছে মর্নিংয়ে পেয়ার থেকে 12টা পর্যন্ত এবং ইভিনিংয়ে 3টে থেকে 8টা পর্যন্ত। এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা পজ করেও দেখতে পারেন। আশ্রমের ঠিক পাশে রয়েছে আনন্দবাজার ভবন, যেখানে টোটাল 7 ফ্লোর রয়েছে। এখানে প্রত্যেক দিন প্রচুর শ্রদ্ধালু ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকে। এখানে প্রসাদের টাইমিং হচ্ছে মর্নিংয়ে 9টা থেকে 10টা এবং 11টা থেকে 1:30 পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। এছাড়াও ইভিনিংয়ে 8টা থেকে 10টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। কাল আমরা ইভিনিংয়ে এসে পুরো আশ্রম ঘুরে তো দেখেইছি, এখন মর্নিংয়ে এসেছি প্রার্থনা করার জন্য এবং এখানে দিনের বেলা আশ্রমটাও ঘুরে দেখব সাথে সাথে। আশ্রমের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারবেন। সাথে সাথে আপনারা এখান থেকে ঠাকুরের ফটোও কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য। তো ফ্রেন্ড, দেওঘরে অনুকূল ঠাকুর আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাথে সাথে ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নেবেন। আর যদি কোনো ফ্রেন্ড আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে করে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো ফ্রেন্ড, ভিডিওর প্রথমেই আপনাদের আমি বলেছিলাম যে দেওঘরে কোন জ্যোতির্লিঙ্গ আছে আপনাদেরকে জানাবো। তো এখানে বৈদ্যনাথ ধাম রয়েছে, যেটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 9 নম্বর জ্যোতির্লিঙ্গ। সো ফ্রেন্ড, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ধাম। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।